আমরা গরিব মানুষ, আমরা ভালো কোনো বোর্ডিংয়ে থাকতে পারবো না। তা তুলনামূলক থাকা হিসাবে এর জন্য একটু কম কম টাকায় থাকা যায়। এখানে বেশিরভাগ গরিব মানুষই থাকে। ভাড়া 50 টাকা করে নেই। ধরেন একটা বাসা লইলে পুরো মাসে ভাড়া দেওয়া লাগে। হ্যাঁ, ঢাকা থাকি 15 দিন, দেখে 15 দিন। আর এখানে থাকলে যে আয়া থাকবো এনে ভাড়া দেওয়া লাগবে। আমি মৌসুমি ফল বিক্রি করি, কখনো কলা বিক্রি করি, কখনো আপেল বিক্রি করি। আবাসিক এই হোটেলগুলোতে এখানে কেন থাকেন, কি সুবিধা পান? এখানে থাকার একটা সুযোগ সুবিধা, দেখা গেছে আমরা গরিব মানুষ, আমরা ভালো কোনো বোর্ডিংয়ে থাকতে পারবো না। অল্প টাকার মাধ্যমে আমরা এখানে থাকি, এখানে নিরাপত্তা ভালো আছে এবং নদীর ঘাটে গোসলও করা যায় এবং পাক শাকও হয়। তাতে দেখা যায় আমরা এখান থেকে আবার কাজে চলে যেতে পারি, বাদামতলি কাজে চলে যেতে পারি। এই জন্য আমাকে সুযোগ সুবিধা এবং গরিবের জন্য আমাকে ভালো। ভাড়া এবং নিরাপত্তা ব্যবস্থা খুবই সুন্দর, ভালো। ভাড়া 50 টাকা করে নেই। আমি জনপ্রতি একজন থাকলে 50 টাকা করে নিই। ফলের ব্যবসা করি, আবার বাড়িতে যারা সংসারী আছে আমি সংসারীও করি। ওই মাসে 15 দিন থাকি, আবার 15 দিন দেখে থাকি। ধরেন একটা বাসা লইলে পুরো মাসে ভাড়া দেওয়া লাগে। হ্যাঁ, ঢাকা থাকি 15 দিন, দেখে 15 দিন। আর এখানে থাকলে যে আয়া থাকবো এনে ভাড়া দেওয়া লাগবে। না থাকলে আর ভাড়া লাগলো না। তা তুলনামূলক থাকা হিসাবে এর জন্য একটু কম কম টাকায় থাকা যায়। ধরেন আমি এখানে থাকতেছি কিনলিগা, দেশে ধরেন ওই যে পাট বুনি, ওই ধান বুনি, ওই কৃষিকাজ করি। হ্যাঁ, ওই এখানে যখন কৃষিকাজ হয়ে দেখা আবার এখানে 15 দিন থাকি। হ্যাঁ, ওই 15 দিন পর আবার কৃষিকাজ আরম্ভ হয়ে থাকে, আবার জায়গা। আমরা একটা বাসা লইতে গেলে পুরো মাসে ভাড়া দেওয়া লাগে না, এর তো পুরো মাসে না, ওই আগে থাকলে ভাড়া দেওয়া লাগে। এই প্রতিষ্ঠানে বিগত 36 বছর আমার সার্ভিসিং। আমি নিজে মালিক হয়েছি 12 বছর। এটা আমি 21 বছর চাকরি করছি। এই প্রতিষ্ঠানটা ছিল আমার মামার। 21 বছর চাকরি করার পরে উনি আমাকে এই প্রতিষ্ঠানটা রাজ্য হিসেবে আমাকে সীমিত কিছু টাকা নিয়ে দিয়ে দিচ্ছে। বাংলাদেশের ভিতরে আমি মনে করি সবচেয়ে কম হোটেল থাকলে এই ভাসমান নৌকা বোর্ডিংগুলি আছে। আমাদের এখানে সিঙ্গেল রুম 120 টাকা ভাড়া, ডাবল রুম 150 টাকা। এত কম পয়সায় বিশ্বের কোথাও থাকার কোনো স্থান নেই। নিরাপত্তা আছে, টাকা পয়সা সব দিক দিয়ে। আমার 36 বছর সার্ভিসিংয়ে কোনো একটা পোলাপান এসে হামলা দেয় নাই যে তুমি আমাকে 10টা টাকা দিতে হবে। আপনার যদি ভারী কোনো টাকা থাকে ক্যাশে জমা দিবেন, রিসিপ্ট নেবেন, যখন যাবেন তখন নিয়ে যাবেন। রুম নেবেন, আইডি কার্ড শু করবেন, অ্যাড্রেস দিবেন, মোবাইল নাম্বার দিবেন, রুমে যাবেন। আমার রুমে ফ্যান আছে, লাইট আছে, তোষক আছে, বিছনা চাদর বালিশ সব ওকে। আপনি নতুন জামাইয়ের মতো এসে শুয়ে থাকবেন, ভাড়া দিবেন, শুয়ে থাকবেন। এখানে বেশিরভাগ গরিব মানুষই থাকে। এখানে তো ভালো একটা পরিবেশের লোক এসে থাকবে না। এখানে থাকবে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা হকারি করে, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, ফলের ব্যবসা করে, এরাই বেশিরভাগ এখানে থাকে। এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই, এখানে থাকার ব্যবস্থা। আর সম্পূর্ণ বেসালার পুরুষদের জন্য, মহিলা কোনো অ্যালাউ করা হয় না।